আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে ফ্রাইডে, বন্ধের দিন আর কি। আজকে ফ্রাইডে 9 তারিখ। তো আমরা হচ্ছে শুক্রবার দিন বিশেষ করে আছি আমাদের অফিসিয়াল কার্যক্রম সব বন্ধ থাকে। তো আমরা ঘুরতে বেরোই আর কি, আমি আর আমার ওয়াইফ। আজকে দুজনে যাচ্ছি হচ্ছে চুকনগর। বন্ধুরা, চুকনগরে যাওয়ার আগে আমরা একটু এই পাশেই এই রাস্তার ময়ূরী পার্ক, এটা একটা প্রজেক্ট আর কি, এখানে অনেকে ঘুরতে আসে। তো এই জায়গাটা আমরা আগে আসলাম, এই জায়গা থেকে একটু ঘুরে ফুরে এখান থেকে আর কি রওনা দেবো চিন্তা ভাবনা করি। বন্ধুরা, এই জায়গাটা অনেক সুন্দর, যারা ময়ূরী পার্কে আসে তারা জানে এই জায়গাটা খুবই সুন্দর একটা জায়গা। খুলনার মানুষ বেশিরভাগই এই পার্কটায় আসে আর কি, এটা পার্ক না। তো এখান থেকে আমরা এখন মেইন রোডে চলে আসলাম আর এখান থেকে আমাদের যাত্রা শুরু। চুকনগরের গরুর মাংস আমি 2-3 বার গেছি, যা পাই নাই। তো আজকে যাবো, দেখি আবার পাই কিনা। আমার বউর সাথে যাইতেছি ইনশাল্লাহ। আর এর আগে গেছিলাম আমার বন্ধুর সাথে, 2 বার গেছিলাম ওর সাথে, 2 বার যে আমরা পাই নাই। এবং সেই বন্ধু মারা গেছে, সেই বন্ধুর নাম সাহিদ, সবাই তার জন্য দোয়া করবেন। আচ্ছা, তো আমরা আজকে আবার যাইতেছি অনেকদিন পরে। আজকে যাচ্ছে আমার বিবির সাথে, দেখি পাই কিনা। বন্ধুরা, শুক্রবার দিনটা আমরা একটু ট্রাই করি একটু দূরে যাওয়ার বা একটু ঘোরার, নিজের একটু রিফ্রেশ করার, এটা দরকার আছে। আমরা টেকনিশিয়ান ভাইরা খুবই ব্যস্ত থাকি। তো দেখেন, এখানে আমরা যাচ্ছি, আমাদের সামনে একটা যে চাঁদ দেখা যাচ্ছে, বা সূর্য, সরি, সূর্যটা ডুবে যাচ্ছে, তখন লাল হয়ে গেছে আর কি। তবে এই রাস্তাটা এখন আর আগের মতো নাই। তখন যখন গেছিলাম এত ভাঙা ছিল না, এখন রাস্তা কিন্তু মাঝখানে মাঝখানে অনেকটাই ভাঙা রাস্তা ছিল। এই জন্য যারা যাবেন একটু সাবধানে যাবেন। তো আমরা যে সময় যাচ্ছি এখন, যেতে যেতে এবং আস্তে আস্তে এখানে দেখেন নতুন রাস্তা, বাজার, আস্তে আস্তে আমাদের রাত হয়ে যাবে যে টাইমে আমরা রওনা দিচ্ছি আর কি। তো খুবই সুন্দর একটা পরিবেশ, রাস্তা একেবারে দুই পাশে গাছপালা এবং একটু গ্রাম্য পরিবেশের জন্য আমার সবচেয়ে বেশি ভালো লাগছে। আর একটু মাঝে মধ্যে আমরা রেস্ট করতেছিলাম, মানে আমরা গাড়িটা থামিয়ে থামিয়ে একটু রাস্তার পাশে দাঁড়াচ্ছিলাম। আর কিছুক্ষণের মধ্যে আমরা চলে আসবো সে দোকানে, আব্বাস ভাইয়ের চুইঝালের গরুর মাংস। তো এখানে গরুর মাংস না, সরি, এখানে কিন্তু খাসির মাংস। যেহেতু আমি কয়েকবার এসে, খুলনার বিখ্যাত এটা, আমি নিজে এখন পর্যন্ত খাওয়ার সৌভাগ্য হয়নি, প্রথমবার আমার লাইফে। আসলে আমার এত দূরে এসে খাওয়া হয়নি। তবে আমাদের সোনাডাঙ্গা, যে খুলনা সোনাডাঙ্গা আছে, এখানে কিন্তু এইটার পাওয়া যায়। এটা এদের আর একটা প্রতিষ্ঠান কিনা আমি জানি না, তবে এটা ডিফারেন্ট আমার মনে হয়েছে। তো এখানে খাসির মাংসগুলো পিস তারা নিয়েছে আমাদের কাছে 220 টাকা করে। তো আমি 2 পিস নিছি, আর আমার ওয়াইফ 2 পিস ওকে নিয়েছে। তো খাইতে পারে নাই আসলে, পিসগুলো মোটামুটি অ্যাভারেজ। তবে এর চেতে নাকি আগে অনেক একটু বড় সাইজের ছিল, এবং প্রচুর পরিমাণে এই খাবারে মশলা তারা ইউজ করে, অনেক পরিমাণ মশলা। তো আমি যেহেতু আগে আমাদের সোনাডাঙ্গা যে এই টাইপের যে ইয়েগুলো আছে, তাদের সাথে নামে নাম মিল রেখে চৈজালে গরুর মাংস একই নাম, এখানেও আব্বাস, এই সোনাডাঙ্গার এখানে। কিন্তু অরিজিনাল অ্যাকচুয়াল যে প্রচলিত যে খুলনার চৈজালে গরুর মাংস বিখ্যাত, এই আব্বাস ভাই বা আব্বাস সাহেবের যে এই দোকান, এটা হচ্ছে আপনার চুকনগরে। তো এটা আমরা খাইছি, আমার কাছে অ্যাভারেজ মোটামুটি লাগছে। আহামরি যে স্পেশাল কিছু এরকম কোনো কিছুই মনে হয় না। আমি মজা করতেছিলাম খাওয়ার সময়, ফিল করতেছিলাম যে প্রায় 220 টাকা করে 4 পিস মাংস, তো অনেক দাম। তো একটু ফিল করে খাচ্ছিলাম এই আর কি। আর প্রচুর পরিমাণে তেল তারা ইউজ করে। তো এটা মশলা খাইলে আপনার পেটে সমস্যা হতে পারে, যারা এত মশলা খাওয়া অভ্যস্ত না। তো আমি অল্প একটু ঝোল নিয়েছি, এবং সেটা দিলেই পুরো ভাতটা মাখা হয়ে যেতেছিলো। আর এই যে লেবুর পানি আমার ওয়াইফ আমার জন্য রেডি করছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, প্রায় আমাদের অনেকটা টাকাই গেছে। এবং যাইতে আসতেও কিন্তু অনেক টাকা তেল লাগে এতে। তো অ্যাভারেজ আমার মনে হয় যে আমাদের এর থেকে যে সোনাডাঙ্গা যে আব্বাস ভাই আছে, সেখানে কিন্তু খাওয়াটা হচ্ছে লাভজনক। এখানেও ওই 220 টাকা করে 7টা, প্রায় সিমিলার একই রকম লাগছে। আর রাস্তার প্রচুর ধুলা, আমার চুল টুল দেখেন কেমন হয়ে গেছে। আমি একটু সময় হেলমেট ছাড়া চালাইছি, তাই এই অবস্থা। খুব ফোর্সে গাড়ি চালাইছি আমরা, তারপরও আমাদের আসতে লেট হয়েছে। তবে এটা পানি কিনবো, আর হচ্ছে এখন আমার ওয়াইফ বলতেছে সে আইসক্রিম খাবে। তো এখানে বেশি সময় ওকে রাখা যাবে না, আল্লাহ জানি কিতে কি বাজেট করে আবার। তো চেষ্টা করতেছি কমের মধ্যে, কোন টোন ধরলে 60-70 টাকা চলে যাবে, তো ট্রাই করতেছি। এখন এখানে একটা পানি নিব, নিজে একটু ফ্রেশ হওয়ার প্রয়োজন আছে। চোখে বালি লাগতে লাগতে অবস্থা খুবই খারাপ, আর কতটুক বালি খাইছে আল্লাহ জানে। তো রাস্তার অবস্থা আসলে এখন বেশি একটা ভালো না। কেউ আমার মনে হয় না যে এদিকে শুধু শুধু এই যাওয়ার প্রয়োজন আছে। যদি বন্ধুরা শখ করে যায় সেটা আলাদা কথা।
তবে আমার কাছে মনে হয়েছে পুরো প্রজেক্টটাই লস। তো এখানে আমরা ললি আইসক্রিম নিলাম 20 টাকার মধ্যে, দুইটা 40 টাকা। যাই হোক, আইসক্রিমটা পাওয়ার পরে সে তার মতো করে ভিডিও করতেছে, সম্ভবত তার ফেসবুকে ছাড়বে। মেয়েরা এরকম একটা ফুল ধরে এভাবে করে ভিডিও করে। এখন আমি সুযোগ আছে, আমার সামনে ধরলে আমি খেয়ে নেবো। এই যে লস হয়ে গেল না? আচ্ছা যাই হোক, এখান থেকে আমরা আবার রওনা দিলাম আমাদের বাসার উদ্দেশ্যে। সবাই দোয়া করবেন। মাঝে মধ্যে শুক্রবার এরকম বাইরে বের হবো ইনশাল্লাহ, ছোটোখাটো ব্লগ নিয়ে আসবো, এই আর কি। তো চারটা আমাদের সাথে সাথে যাচ্ছে আলহামদুলিল্লাহ। আজকের দিনটা আলহামদুলিল্লাহ খুবই ভালো গেছে নিজের প্রিয়জনের সাথে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর আমাদের নেক্সট ব্যাচ শুরু হবে 12/6/2025 তারিখে ইনশাআল্লাহ।